দিয়ে দেন প্রত্যেকে। যাদের হজ ফরজ হয়েছে, যেহেতু হজের মৌসুম চলতেছে, হজ ফরজ হয়েছে, কাদের উপর হজ ফরজ সেটা আমরা আস্তে আস্তে সামনে বলবো। অবশ্যই আপনারা মক্কা মদিনায় যাবেন, নবীজি রওজার পাশে দাঁড়ায়া তা আপনি যদি সালাম দেন, আপনার অনুভূতি তো আলাদা, যে নবীর জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়ে দিচ্ছে ইমানের জন্য। কাবায় আপনি যখন নামাজ পড়বেন তার অনুভূতি আলাদা। আপনি বাংলাদেশ থেকে কাবার দিকে ফিরে নামাজ পড়েন আর সরাসরি কাবা সামনে রেখে আপনি নামাজ পড়েন, আর অনুভূতি তো আলাদা। এই জন্য যাদের হজ ফরজ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সেখানে যাওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এরপর আল্লাহ তাআলা বলেন যে ওমান দাখালাহু কানা আমিনা, তোমরা যখন সেখানে যাবা সেখানে নিরাপত্তা পাবা। এরপরে সেখানে যখন যাবা ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, সেখানে তুমি গেলে আল্লাহ বলতেছেন কেমনে যাবা, কেন যাবা, সেখানে তুমি যখন যাবা তখন মাকামে ইব্রাহিম দেখতে পাবা। মাকামে ইব্রাহিমটা হচ্ছে সরাসরি জান্নাত থেকে আসা একটা পাথর। জান্নাত তোমরা কেউ দেখো নাই, কেউ দেখো নাই। জান্নাতি পাথর যদি দেখতে চাও সেখানে চলে যাও, দেখবা কাবার একটা পাশে কাঁচ দিয়ে ঘিরে মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম হচ্ছে যে পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করছিলেন। সেই জামানায় আধুনিক জামানা ছিল না, কাবা উঁচু করবে কেমনে, উঁচু জায়গায় উঠবে কেমনে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে সরাসরি পাথর পাঠাই দিলেন যে তুমি ওই পাথরের উপরে দাঁড়াবা, যতটুকুন উঁচু হওয়ার দরকার লিফটের মতো তত দূর তোমাকে উঁচু করবে। সুবহানাল্লাহ, সুবহান, অলৌকিক আশ্চর্য ঘটনা আপনি স্বচক্ষে কাবায় গেলে আপনি দেখতে পাবেন যে কাচের মধ্যে এখনো কাবার এক কর্নারে ঘেরা আছে। আল্লাহ তাআলা বলেন যে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যত ব্যক্তি এই কাবা তাওয়াফ করবে, তাওয়াফ শেষ করে 2 রাকাত নামাজ মাকাম ইব্রাহিমকে সামনে রেখে বাধ্যতামূলক তার পড়তে হবে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ও ইব্রাহিম, এই তোমার যে পাথরটা আমি জান্নাত থেকে দিলাম এইটা নামাজের মুসাল্লা বানাই দাও মানুষের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম সেই জামানা থেকে যারাই তাওয়াফ করবে ওই মাকাম ইব্রাহিম সামনে রেখে 2 রাকাত নামাজ তার পড়তে হবে। আল্লাহু আকবার। নবীজি বলেন এই মাকাম ইব্রাহিম যেহেতু জান্নাতি পাথর, এতটা নূর ছিল এর মধ্যে, আল্লাহ যদি এই নূরগুলো নিভাই না রাখতেন, পর্দাতে ঢেকে না রাখতেন, কুদরতিভাবে সারা দুনিয়ায় আলোয় আলোকিত হয়ে যেত। এতটা নূর রব্বুল আলামিন মাকাম ইব্রাহিমের উপরে রাখছেন, কিন্তু আল্লাহ তাআলা সেটা পর্দাতে ঢেকে রাখছেন। সেখানে আপনি যদি যান জান্নাতে আরো একটা পাথর আপনি সেখানে দেখতে পাবেন।